তো এখন আমরা কর্মদক্ষতার বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। এটা দেখো, ঢাকা বোর্ড 23-এর একটা কোশ্চেন। এখানে বলছে যে দুটি তড়িৎ মোটর সংশ্লিষ্ট তথ্য নিচের ছকে উপস্থাপন করা হলো। তড়িৎ মোটরের ক্ষমতা দেয়া আছে দুইটা মোটর, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি দেয়া আছে 2.5 কিলোওয়াট, কিউ দেয়া আছে 2.4 কিলোওয়াট। এবং সাপ্লাই ট্যাঙ্কে উঠানো পানির ভর দেয়া আছে। পি যে মোটর তার দেয়া আছে 2000 কেজি এবং কিউয়ের দেয়া আছে 2100 কেজি। এবং বলা আছে যে ভূমি থেকে ট্যাঙ্কের উচ্চতা পি এর হচ্ছে 20 মিটার, কিউ হচ্ছে 15 মিটার। এবং এখানে সময় দেয়া আছে 210 সেকেন্ড আর হচ্ছে 180 সেকেন্ড। আর এদিকে অভিকর্ষ ত্বরণ দেয়া আছে। তো আমাদের গ নাম্বার প্রশ্ন বলছে যে উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় কর। তো এটা আমরা সলভ করি। দেখো যে গ নম্বর, আমরা জানি যে বিভব শক্তি পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি, তাহলে আমরা জানি বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ। তাহলে এখানে আমার এম কত, অর্থাৎ পি যে মোটরটা তার ভর দেয়া আছে কত, ভর দেয়া আছে হচ্ছে 2000 কেজি এবং জি দেয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর উচ্চতা কত দেয়া আছে, উচ্চতা দেয়া আছে 20 মিটার। তাহলে এম এর ভ্যালু কত, 2000, আমরা বসাই ভ্যালুগুলা। জি হচ্ছে 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 20। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আসে 392,000, অর্থাৎ 3,92,000। এটা হলো গয়ের অ্যান্সার। তো ঘ নম্বর প্রশ্নে কি বলছে যে উদ্দীপকের কিউ অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতা বিবেচনায় মতামত ব্যক্ত কর। তাহলে আমাদের কি করতে হবে, এই যে কিউ এবং পি এই দুটো মোটরের কর্মদক্ষতা বের করতে হবে। কর্মদক্ষতা বের করতে পারলেই আমরা বলতে পারবো যে কিউ অপেক্ষা পি শ্রেয় হবে কি না। তাহলে চলো আমরা এই দুটো মোটর অর্থাৎ পি এবং কিউ যে দুটো মোটর দেওয়া আছে এই দুটো মোটরের কর্মদক্ষতা বের করি। তো আমাদের কিন্তু তড়িৎ মোটরের যে ক্ষমতা অর্থাৎ মোট প্রদত্ত যে ক্ষমতা ইনপুটের মানটা তোমার দেয়া আছে। পি এর দেয়া আছে 2.5 কিলোওয়াট, কিউ এর দেয়া আছে 2.4 কিলোওয়াট। তো আমরা চলো ঘ নাম্বারটা সলভ করি। তো দেখো যে ঘ নাম্বার, তাহলে আমরা পি মোটরের কাজ করি। প্রথমে আমরা পি মোটরের কাজ করি যে পি মোটরের ক্ষেত্রে আমার কি কি ইনফরমেশন দেয়া আছে, যে তোমার হচ্ছে দেখো যে পি মোটরের যে মোট প্রদত্ত ক্ষমতা অর্থাৎ পি ইনপুটের মানটা দেয়া আছে সেটা কত, যে পি ইনপুটের মান কত দেয়া আছে 2.5 কিলোওয়াট। মানে কত, আমরা জানি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, সুতরাং 2.5 কিলোওয়াট সমান কত হবে, 2.5 গুণন 1000, তাহলে এটা আসে 2500 ওয়াট। আর কি দেয়া আছে, এখানে এম দেয়া আছে, এম কত, এম হচ্ছে 2000 কেজি। আবার উচ্চতা কত দেয়া আছে, উচ্চতা দেয়া আছে 20 মিটার, তাহলে এইচের ভ্যালু হচ্ছে আমার 20 মিটার। সময় কত দেয়া আছে, সময় দেয়া আছে তোমার হচ্ছে 210 সেকেন্ড। আর আমরা অভিকর্ষ ত্বরণ দেয়া আছে 9.8 m/2। এটা হলো পি মোটরের। তাহলে আমাকে পি মোটরের কি করতে হবে, কর্মদক্ষতা বের করতে হবে। তো আমরা যদি পি মোটরের কর্মদক্ষতা বের করতে যাই তাহলে আমাকে ফার্স্ট অফ অল কার্যকর ক্ষমতাটা বের করতে হবে, কারণ কার্যকর ক্ষমতা বের করতে না করলে আমাদের
আমরা ইটা অর্থাৎ কর্মদক্ষতা এটা বের করতে পারবো না। তাহলে আমরা কি করব, শুরুতে পি মোটরের লভ্য কার্যকর ক্ষমতা অর্থাৎ আউটপুটের মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি লিখি, যে এইদিকে লিখি যে অতএব পি যে মোটরটা আছে সেটার লভ্য কার্যকর ক্ষমতা কত হবে, পি আউটপুটের মান সেটা হবে, আমরা জানি পি ইকুয়াল এম জি এইচ বাই টি। তাহলে এখানে এম এর ভ্যালু কত, এর যে এম হচ্ছে তোমার 2000 ইন্টু জি 9.8 ইন্টু উচ্চতা দেয়া আছে তোমার 20 মিটার, সময় কত, সময় দেয়া আছে 210 সেকেন্ড। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে আসবে 1866.667 ওয়াট। তাহলে আমরা পি যে মোটরটা আছে সেটার লভ্য কার্যকর ক্ষমতা পেয়ে গেছি, আমাদের ইনপুটের মান অর্থাৎ মোট প্রদত্ত ক্ষমতা দেয়া আছে, সুতরাং আমরা কর্মদক্ষতা বের করতে পারবো এখন। তাহলে পি মোটরের কর্মদক্ষতা এটাকে আমরা ইটা 1 দিলাম, যেহেতু দুইটা মোটর, তাহলে আমরা লিখব যে অতএব ইটা 1 অর্থাৎ পি মোটরের কর্মদক্ষতা সেটা কি হবে, পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু কত 100%। ঠিক আছে, তাহলে আমরা যদি আউটপুটের মানটা বসাই সেটা কত, সেটা হচ্ছে 1866.667 ইন্টু ইনপুটের মান কত, ইনপুটের মান হচ্ছে 2500 ইন্টু 100%। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কর্মদক্ষতার মান কত আসবে, এটা আসবে 74.667, এটা আসবে আমার কর্মদক্ষতার মান। ঠিক আছে, তাহলে পেলাম আমরা কর্মদক্ষতার মান। এবারে আমরা বের করব কিউ মোটরের কর্মদক্ষতা। তাহলে কিউ মোটরের যদি আমরা কর্মদক্ষতা বের করতে যাই তাহলে কিউ মোটরের ক্ষেত্রে আমার কি কি ইনফরমেশন দেয়া আছে, যে কিউ মোটরের ক্ষেত্রে, তাহলে কিউ মোটরের ক্ষেত্রে তাহলে কিউ মোটরের ক্ষেত্রে আমার কি কি ইনফরমেশন দেয়া আছে, এখানে বলা আছে কিউ মোটরের যে মোট প্রদত্ত ক্ষমতা সেটা কত, সেটা হচ্ছে পি ইনপুটের মানটা কত দেওয়া আছে 2.4, মানে হচ্ছে 2400 ওয়াট। ঠিক আছে, তারপর ভর কত দেয়া আছে, ভর দেয়া আছে হচ্ছে 2100 কেজি, জি দেয়া আছে বা তোমার এইচ দেয়া আছে কত, এইচ দেয়া আছে হচ্ছে 15 মিটার, তোমার টি দেয়া আছে কত, টি দেয়া আছে হচ্ছে 180 সেকেন্ড এবং জি এর মান দেয়া আছে 9.8 ms ইনভার্স 2। তাহলে কিউ মোটরের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল লভ্য কার্যকর ক্ষমতাটা বের করতে হবে, অর্থাৎ পি আউটপুটের মানটা বের করতে হবে। সেটা কত, সেটা হচ্ছে এম জি এইচ বাই টি। তাহলে এম কত, এম আমার কত, এম হচ্ছে 2100, জি হচ্ছে 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে আমার 15 মিটার। তাহলে সময় কত, সময় হচ্ছে 180। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আউটপুটের মানটা কত আসবে, এটা ক্যালকুলেশন করলে আউটপুটের মানটা আসবে 1715 ওয়াট। কত, 1715 ওয়াট। তাহলে আমরা কর্মদক্ষতা বের করি কিউ মোটরের। অতএব কিউ মোটরের কর্মদক্ষতা, এটাকে আমরা ইটা 2 দিলাম, তাহলে এটা আসে কত, যে পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%।
তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসে? পি আউটপুটের মান কত? মাত্র পাইলাম 1715 ওয়াট। ইনপুটের মান দেয়া আছে আমাদের 2400 ওয়াট ইন্টু 100%। তাহলে এটা যদি আমরা হিসাব করি এটা আসবে 71.458। এটা হলো আমাদের কিউ মোটরের যে কর্মদক্ষতা সেটা। তাহলে আমরা পি মোটরের যে কর্মদক্ষতা এটা আমরা ইটা 1 অর্থাৎ পি মোটরের কর্মদক্ষতা ইটা 1 এটা আমরা কত পাইলাম? এটা পাইলাম হচ্ছে 74.667। আর কিউ মোটরের কর্মদক্ষতা ইটা 2 এটা আমরা কত পাইলাম? এটা পাইলাম হচ্ছে 71.458। তাহলে এখানে আমার ইটা 1 অর্থাৎ তোমার পি মোটরের কর্মদক্ষতাটা কিউ মোটরের থেকে বেশি, সেজন্য আমার কি হবে? পি মোটরটা অধিক শ্রেয় হবে। কেন? কারণ কর্মদক্ষতা যত বেশি হয় তোমার হচ্ছে সময়ের পরিমাণটা অর্থাৎ সময়টা তত কম লাগে, অর্থাৎ সময়টা রোধ হয়। সেজন্য পি মোটর অপেক্ষা আমাদের কিউ মোটর অপেক্ষা আমাদের পি মোটরটা শ্রেয় হবে, কারণ তোমার হচ্ছে পি মোটরের কর্মদক্ষতা বেশি। তাহলে কর্মদক্ষতা বেশি হলে কি হয়? সময়টা কম লাগে, যার জন্য আমার পি মোটরটা অধিক শ্রেয়। আশা করি বুঝতে পারছেন।